नमस्ते ज्योतिराजाय विवेकानंद सुराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारी। স্বামীজির কথাগুলি মোটামুটি দুভাগে ভাগ করা যায়। একবার হচ্ছে সেই সব কথা যা শুধু ভারতবর্ষের জন্য, বিশেষত সেই যুগের ভারতবর্ষের জন্য, অর্থাৎ সেই যুগের ভারতবর্ষের যেসব প্রধান প্রধান জাতীয় ও সামাজিক সমস্যা সেগুলির সমাধানের জন্য। পরানুকরণ প্রিয়তা, হীনমন্যতা, কুসংস্কার, ধর্মের নামে গোড়ামি, নিম্নবর্ণের উপর উচ্চবর্ণের অত্যাচার, অস্পৃশ্যতা, স্ত্রী জাতির অনাদর এবং যারা শ্রমজীবী ও প্রকৃত ধন উৎপাদনকারী তাদের প্রতি অবজ্ঞা, এগুলি ছিল সেই যুগের ভারতবর্ষের প্রধান সমস্যা। স্বামীজি জ্বলন্ত ভাষায় এসবের সমাধানের পথ নির্দেশ দিয়ে গেছে, আর বস্তুত তারই নির্দেশিত পথে আজকাল এগুলির সমাধানও হচ্ছে। স্বামীজি নির্দেশিত পথ হচ্ছে শিক্ষা। তিনি বলছেন শিক্ষা বিস্তার হোক, তাহলে আপনা আপনি এসব সমস্যার সমাধান হবে। জোর করে এসব সমস্যার সমাধান করা যায় না, শুধু আইন করেও নয়। তিনি বলতেন অজ্ঞতায় জাতির মন আচ্ছন্ন আড়ষ্ট হয়ে গেছে, শিক্ষা দিয়ে তাকে সজীব করে গতিশীল করে তুলতে হবে। সুখের বিষয়ে শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে জাতির মনে এই পরিবর্তন ঘটছে, তার সঙ্গে সঙ্গে এইসব সমস্যার সমাধান ক্রমে হতে চলেছে। জোর করার প্রয়োজন হচ্ছে। এখন দেশ স্বাধীন হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পাচ্ছি। এটাই মূল, যে আমরা স্বাধীনতা লাভ করার পর আমাদের শিক্ষার বেড়ে ওঠা বা শিক্ষার জাগরণ, শিক্ষা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে এই আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা ফিরে পাচ্ছে মানুষ। সবই মানুষের মধ্যে আছে, কিন্তু সেটা জাগাতে হয়। সেটা জাগাবার পন্থা অনুসরণ করলে আসে। আন্তর্জাতিক ক্ষেত্রেও কোনো কোনো বিষয়ে ভারতবর্ষ অগ্রণী ভূমিকাও নিচ্ছে। এটাও ঠিক। 100 বছর আগে ভারতবর্ষ এবং 100 বছর পরের ভারতবর্ষের মধ্যে আকাশ পাতাল তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। তবু যতটা শিক্ষার বিস্তার হওয়ার কথা তা হয়নি, বা যে শিক্ষাকে স্বামীজি মানুষ গড়ার শিক্ষা বলতেন, সে শিক্ষার প্রবর্তনও দেশে ঘটেনি। মানুষই দেশের সম্পদ। এটা স্বামীজি বারবার এই কথা বলতেন, যে আপামর মানুষের যদি মানুষকে শিক্ষা না দেওয়া হয়, মানুষের গড়ে তোলা না হয়, তাহলে কিন্তু কোনো দেশ সেইভাবে এগোতে পারে না। কয়েকজন মাত্র মানুষ, বড় মানুষ, বিশাল মানুষের ভূমিকা নিলে সাধারণ মানুষ যদি জাগ্রত না হয়, তাহলে দেশকে এগিয়ে দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে স্বামীজি এটাও বলতেন, স্ত্রী জাগরণও না ঘটালে সেটাও সম্ভব নয়। অর্থাৎ এক পাখির দুটো ডানা, সেই ডানা একটা ডানায় সেইভাবে এগোনো যায় না। স্বামীজির শিক্ষার কথা বলতে গিয়ে বলছিলেন যে মানুষই দেশের সম্পদ। মানুষের মধ্যে কোনগুলো দরকার? যে ষোড়শ অধ্যায় যেমন আছে আমাদের, সেই সব শুভ গুণগুলো, যা সাত্বিক গুণ বলে, সৎ হওয়া, বুদ্ধিমান হওয়া, পরিশ্রমী হওয়া, পরোপকারী হওয়া, ন্যায় শ্রদ্ধাবান হওয়া, শান্ত হওয়া, কর্তব্যনিষ্ঠ হওয়া, পরোপকারী, এই যে গুণগুলো, এইগুলো স্বামীজি সবসময়, এটা যেমন একটা পরিবারে দরকার, এইটা যেমনি সমাজে দরকার, সেমনি দেশেও দরকার। দেশে যদি এরকম মানুষ না থাকে, দেশ আপনি নানাভাবে প্ল্যান প্রোগ্রাম করলেও কোনোভাবে দেশের অগ্রগতি হওয়া খুব মুশকিল। আমাদের শিক্ষা পুস্তকে শিক্ষা, আমাদের যে শিক্ষা সেটা কি বলে, যে স্কুল কলেজে ডিগ্রি পাওয়া শিক্ষা, মুখস্থ করে বিদ্যা। আমরা এই কোন রকমের ডিগ্রি নেই, কিন্তু ডিগ্রি জীবনের সর্বস্ব নয়।
কার্যকরী শিক্ষা দরকার। কার্যকরী শিক্ষা না হলে দেশ কোনোভাবে এগোতে পারবে না। আমরা স্বপ্নবিলাসী বাক্যটু, কিন্তু টুটো জগন্নাথ। আমাদের যে শিক্ষা নেই, বইয়ের মধ্যে শিক্ষা আছে, ধর্ম গ্রন্থের মধ্যে শিক্ষা আছে, কিন্তু সবটাই বইয়ের মধ্যে রয়ে গেলে বাস্তব জীবনে তার প্রয়োগ যদি না হয়, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানেই থাকার কথা। স্বামীজি ভারতের আদর্শপরদের সঙ্গে পাশ্চাত্যের কর্মকুশলতার যোগ সাধন ঘটাতে চেয়েছে। স্বামীজি ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুরের চরণতলে বসে নিজের বিকাশ সাধন করেছিলেন। ঠাকুরের যে ধর্মমত, সে ধর্ম হতে আমরা কি পাই? সব ধর্মকে ঠাকুর সম্মান দিচ্ছে। আর কি? সব ধর্মের প্রতি তার শ্রদ্ধা, সহিষ্ণুতা, পরধর্ম সহিষ্ণুতা, এটা ঠাকুরের কাছে স্বামী বিবেকানন্দ জেনেছিলেন, শিখেছিলেন। এক কথায় শিক্ষার মাধ্যমে ধর্ম বিজ্ঞানের সমন্বয় হোক, এই চেয়েছিলেন। আর যদি আমরা ভালো করে দেখি, কি দেখব? আমাদের হাজার হাজার ছেলে মেয়ে ভারতবর্ষের বাইরে, সেখানে তারা এই বিজ্ঞান এবং কারিগরি বিদ্যায় রপ্ত হয়ে, ডিগ্রিপ্রাপ্ত হয়ে ওই সব দেশে কর্মের সন্ধানে গিয়ে ওই দেশকে এনরিচ করছে। এটা ঠিক, তারা ভারতবর্ষে জন্মেছে, কিন্তু ভারতবর্ষে যেভাবে তাদের সাপোর্ট দেওয়ার জায়গা ভারতবর্ষ দিতে না পারার ফলে তারা বাইরে চলে যাচ্ছে। তারা যে সব বিদেশে যেতে পছন্দ করে সবাই তা নয়, কিন্তু অন্যের ব্যবস্থা করার জন্যে, কর্মক্ষেত্রে আরও প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, কর্ম করে আনন্দ পাওয়ার জন্যেই তারা বাইরে দেশে যাচ্ছে। বিজ্ঞান সাধনা ওইসব দেশে আরও ভালো ইনস্ট্রুমেন্ট ইত্যাদি সব পায়। ভারতবর্ষেও আজকাল এইসবগুলো আসছে। যতদিন যাচ্ছে তত ভারতবর্ষ নানাভাবে গড়ে উঠছে। স্বামীজি কি বলছেন? এই ধর্ম বিজ্ঞানের কে একত্রিত করতে হবে। এটা কি সম্ভব নাকি? ধর্ম আলাদা, বিজ্ঞান আলাদা। কিন্তু স্বামীজির চিন্তায় কি ধর্মের মাধ্যমে মানুষ ভারতবর্ষ এগোবে, কি তার এগ্রিকালচারে এগোবে, তার ইন্ডাস্ট্রিতে এগোবে, সমস্ত কিছুর মধ্যে এগোবে। আর সেই যে চালনা করবে কে? এগ্রিকালচার বা হেভি ইন্ডাস্ট্রি বা স্মল স্কুল ইন্ডাস্ট্রি বা অন্যান্য ক্ষেত্রে মানুষই তো চালনা করবে। মানুষ যদি সৎ না হয়, ধার্মিক না হয়, মানুষের মনে যদি সৎ ভাবনা না কাজ করে, তবে সে তার দ্বারা তো নানা রকম ধ্বংসাত্মক কাজই হবে। সেইটা স্বামীজি বারবার বলেছেন, বিজ্ঞান ধর্মের সমন্বয় সাধন দরকার। মানুষের মন উঁচু সুরে বাধা থাকবে, কিন্তু কাজকর্মে নিপুণ হবে। সেই জায়গায় স্বামীজি ভাবনা কি, যে ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ, কর্মটাকে পুজো হিসাবে নিতে হবে। রিলিজিয়ানটা কি? রিলিজিয়ান হচ্ছে রিয়ালাইজেশন। ম্যান মেকিং ইজ মাই রিলিজিয়ান। তার ধর্ম হচ্ছে মানুষ তৈরি করা। স্বামীজির মধ্যে ভারতের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা, স্যাক্রিফাইস ফর দি আদার্স, আত্মার মোক্ষার্থম জগদ্ধিতায় চ। স্বামীজি বারবার এই কথা বলতেন। এই মন্ত্রই হচ্ছে রামকৃষ্ণ ভাবধারা। রামকৃষ্ণ ভাবধারার মূল সুর হচ্ছে এই, নিজেকে সেটাকে জানতে হবে। হু অ্যাম আই, আত্মার মোক্ষার্থম আর জগদ্ধিতায়। তুমি এই জগতে এসেছ, জগতে এই দেশে মানুষ হয়েছ, এই দেশে মানুষ হয়েছ, এই দেশে সমস্ত কিছু সেবা দিচ্ছ, অথচ তুমি তোমার যে ভাব, সেই ভাবটা তুমি যে কাজ কর্মক্ষেত্রে থাকবে সেটা সেইভাবে তো দিতে হবে। নাহলে তোমার দেশদ্রোহী তুমি পরিণত হবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি চেষ্টা করবে বহুজন হিতায় বহুজন সুখায় জীবনযাপন করতে। যে যে ক্ষেত্রে আছে সে সেইভাবে কর্মটা উপাসনার মাধ্যমে করবে। তাতে সমাজের, তাতে রাষ্ট্রের, তাতে পৃথিবীর কল্যাণ হবে, মঙ্গল হবে। সমষ্টি কল্যাণেই ব্যষ্টি কল্যাণ। জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। স্বামীজির যে বিশেষ আহ্বান ছিল, পরে আসছি ওটায়, জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত।
এ ভারত ভুলেও না, তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী নবেন ভুলেও না, তোমার সব সে মহামায়ার ছায়া মাত্র। আমরা আসছি পরে। মানুষই স্বামীজির কাছে ভগবান। স্বামীজি সন্ন্যাসী, স্বামীজির অন্য কোনো দিকে নজর দেওয়ার কথা ছিল না, কিন্তু ঠাকুর যে তাকে নিয়ে এসেছিলেন মানব কল্যাণের জন্য, এইটা কোথাও দেখা যায়নি। অবতার এইরকম ভাবে তার শিষ্যের কাছে নতজানু হয়ে তাকে প্রণাম জানাচ্ছে। ঠাকুর নিজে হাত জোর করে নরেন্দ্রনাথের কাছে বলছে, জানি প্রভু তুমি সেই পুরাতন নররূপী নারায়ণ, জীবের কল্যাণের জন্য এবার তোমার আগমন। ঈশ্বর স্বামীজি প্রসঙ্গে ঠাকুরের এরকম শক্তি পৃথিবীতে আসেনি, আসবে কিনাও সন্দেহ। স্বামীজির ভাবকে ছড়াবার জন্যই শ্রীরামকৃষ্ণের জন্ম, এটাও দেখি অনেকেই তাই বলছেন বা বলেন। ঈশ্বর বুদ্ধিতে মানুষের সেবাই তার কাছে ধর্ম। ধর্মের আরো একটা রূপ তিনি দিয়েছেন, সেটা কি? ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটা শরীরের মধ্যেই ঈশ্বর রয়েছে। ঠাকুরও বলেছিলেন কি, ইন পার্ট গাছের মধ্যে যদি ঈশ্বর থাকে, তাহলে মানুষের মধ্যে থাকে না, মানুষের মধ্যে থাকবে না। চোখ বুঝে তোর ঈশ্বর রয়েছে, আর চোখ যে ঈশ্বর নেই তা কি হয়? এবার ঠাকুরের অনন্য সাধারণ প্রকার জীব মাত্র দেখতে পাচ্ছি। স্বামীজির সেই কথা, ব্রহ্ম থেকে পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ করু শক্তি এসবের প্রায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা পেয়েছি ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। ঈশ্বর সর্বত্র আছেন, মন্দিরেও আছেন, কিন্তু মন্দিরে যে বিগ্রহ আছেন তিনি অচল, তিনি নড়েনও না, কথাও বলেন না। কিন্তু আর্ত মানুষ কথা বলে, দুঃখ জানায়, তার দুঃখ দূর করে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করে। মানুষের সেবাই এখন মূল দরকার। স্বামীজি বলেছে নিজের মনের শুদ্ধি দরকার। নিজের মন যদি শুদ্ধ না হয়, যতই জপ ধ্যান প্রার্থনা আমরা করি, আমরা কোথাও যেন আটকে যাব। মনে সেই সরলতা আনতে হবে, মনে সেই সব অপূর্ণতা অজ্ঞানতা এইসবগুলোকে দূর না করলে মন শুদ্ধ হবে না। মন শুদ্ধের জন্যেই স্বামীজি এই সেবার ভাবের কথা জানিয়েছেন। সেবা ভাবকে তিনি খুবই ফলপ্রসূ এটাও জানিয়েছেন। মন্দিরের বিগ্রহ যেমন ঈশ্বরের বিগ্রহ, মানুষও দেবী ঈশ্বরের বিগ্রহ। পার্থক্য এই যে একজন অবাক আর একজন সবাক। মন্দিরে যে রয়েছেন সে অবাক, আর যে কথা বলতে পারছে, দুঃখ জানাতে পারছে স্বামীজির কথায়, সেই সবাক। স্বামীজি সবাক সচল ঈশ্বর দুঃখ বেদনার অশ্রু বিসর্জন করতেন। সত্যিই তাই, তিনি এই ভাব ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে বৈষ্ণব আপনারা নিয়ে কথাবার্তা বলছেন, তখন কি উঠে এলো কথা? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন। ঠাকুর সমাধিতে চলে গেলেন, তার মন সমাধি প্রাপ্ত হলো। আর যখন সেই সমাধি থেকে নেমে আসলেন, তখন বলে জীব নয় রে, জীব নয় শিব, শিবজ্ঞানে জীব সেবা। স্বামীজির মন খুব ফাইন ছিল। স্বামী সেই ঋষি, সপ্ত ঋষির এক ঋষি, তিনি বুঝতে পারলেন ঠাকুরের কথার যথার্থ অর্থ। তিনি বেরিয়ে এসে বললেন, আজ ঠাকুরের কাছে একটি অসাধারণ কথা শুনলাম। যদি ভগবান দিন দেন, এই ভাব কি সারা পৃথিবীময় ছড়িয়ে দেব। আর কারোর মধ্যে সেই ভাব আসেনি। অত বড় বড় সব মানুষ ছিলেন, কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী ছাড়া আরো অনেক, কিন্তু নরেনের ভেতরে সেই ভাবটা কি ঠিকভাবে প্রকাশ ঘটেছিল। স্বামীজি ছিলেন ভারত প্রেমী। তাই এই জন্য নয় ভারত তার জন্মভূমি ছিল, ভারত তার কাছে পুণ্যভূমি ছিল। ভারত ঋষির দেশ, সেই সব মানুষের দেশ যারা সত্যের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারতেন। স্বামীজি ভারতকেই সত্য বলে সম্বোধন করেছিলেন। বিদেশে যখন আমরা দেখি
যে স্বামীজি ভারতবর্ষের কথা বিদেশিদের কাছে বলছেন, কিন্তু ভারতবর্ষ নাম করতে না করতে তার মধ্যে একটা বিশেষ ভালোবাসা এসে হাজির হতো। তিনি কেমন যেন উদাস হয়ে যেতেন ভারতবর্ষের কথা বলছিলেন যে ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে, ধর্ম লোপ পাবে। পৃথিবীতে নানা দেশ আছে, কিন্তু ভারতবর্ষের সাবস্টিটিউট তিনি কোথাও খুঁজে পান। এখানকার মানুষের চোখের ভাব, মুখের ভাব, কাজের ভাব সব তাকে প্রচন্ড শান্তি দিত, আনন্দ দিত, স্বস্তি দিত। আর তিনি বলতেনও, ইন্ডিয়া will conquer the world through philosophy and spirituality. সমস্ত উচ্চ চিন্তা মুছে যাবে, সত্যের মৃত্যু ঘটবে, ধর্ম লোপ পাবে। শুধু ভারতের জন্য ভারতের বেঁচে থাকার দরকার, বিশ্বের জন্য ভারতের বেঁচে থাকার দরকার নেই। ভারত সমস্ত পৃথিবীর ধর্মগুরু। স্বামীজি আর যেসব কথা, তা কিন্তু সকল দেশের সকল যুগের জন্য। ভারত তার কাছে বহুভাবে ঋণী। ভারতের জাতীয়তার তিনি ছিলেন প্রধান উন্মেষক। আমরা ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আজকে যে আমরা এখানে বসে আছি, এখানে সেলুলার জেল আমরা দেখি, কিন্তু সেলুলার জেলে প্রত্যেকটি দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে স্বামীজির ভাব লুকিয়ে আছে। স্বামীজির জন্য সেই সমস্ত মানুষ সর্বস্ব ত্যাগ করে ভারত আর মুক্তির জন্য চেষ্টা করেছিলেন, নিজের জীবন দান করেছিলেন। কত বড় ত্যাগ তারা যে স্বীকার করেছিলেন স্বামীজির বই পড়ে, স্বামীজির ভাবনা, দেশের স্বাধীনতার কথা ভেবে। এইসব স্বাধীনতার সংগ্রামীদের কথা মনে পড়লেই গান্ধীজির কথা মনে হয়। স্বামীজি বারবার গান্ধীজির কথা, বারবার স্বামীজির কথা মনে পড়লেই গান্ধীজির তার জীবনের আদর্শের কথা বলতে গিয়ে প্রায় সময় বলতেন। তিনি এই ভাব পেয়েছেন, দেশকে ভালোবাসার ভাব পেয়েছেন স্বামীজির কাছে। এমনকি তিনি বেলুড় মঠে এসে লিখেও ছিলেন, ভারত, স্বামীজির বই পড়ে দেশের প্রতি ভারতবর্ষ আমার লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে। স্বামীজির শিক্ষাই এখন আমাদের ছেলেপুলেদের দেওয়া দরকার। স্বামীজির শিক্ষাই দেশের এখন খুব প্রয়োজন। তিনি বলছেন তার আসল পরিচয়, তিনি মানব বন্ধু। হ্যাঁ, এটাও ঠিক, তিনি মানব বন্ধু। শুধু ভারতবর্ষে তিনি নয়, তিনি দেশ কালের ঊর্ধ্বে। তিনি বহুবার বলেছেন, ভারতবর্ষে জন্মটা আমার একটা ঘটনা বটে, কিন্তু আমি শুধু ভারতবর্ষের নই। যেখানে দুঃখ, যেখানে ব্যথা, যেখানে যন্ত্রণা, যেখানে মানুষের প্রয়োজন, আমাদের প্রয়োজন সেই সকল মানুষের কাছে। দেশপ্রেম তাকে সংকীর্ণ করেনি। সব দেশই তারা আপনার দেশ, সব মানুষই তারা আপনার জন। এই অনেক কথাই তিনি বলে গেছেন, যা সকল দেশের, সকল জাতির জন্য, যা সকল যুগের মানুষের কাজে লাগতে পারে। তার প্রকৃত কর্মজীবন শুরু হয় পাশ্চাত্য দেশে, আমেরিকায়। তখনও আমেরিকা, ইংল্যান্ডের হাত থেকে পাশ্চাত্য জগতের নেতৃত্ব ছিনে নিতে পারেনি। সত্যি আমরা যদি চিন্তা করি, কল্পনা করি, স্বামীজি ভারত আত্মা, কত মানুষ ভারতবর্ষে জন্মেছে, সবকে ছেড়ে দিয়ে, সবকে ছেড়ে রাজীব গান্ধীর সময়, সম্ভবত 1985 সালে যে ভারত সরকার ঘোষণা করলেন ইউনেস্কোর কথা অনুযায়ী যুব দিবস পালন করতে হবে, সবাইকে ছেড়ে দিয়ে কত বড় বড় মানুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, কিন্তু স্বামীজির মতো আরেকটা পাওয়া যাবে না। স্বামীজি ইউনিক, স্বামীজির সমস্ত গুণের আধার। স্বামীজি একজন নেতা, স্বামীজি ধর্মগুরু, স্বামীজি আচার্য, স্বামীজি দেশপ্রেমিক, স্বামীজি একজন বিশ্বপ্রেমিক, স্বামীজি একজন দার্শনিক, স্বামীজি ভবিষ্যৎ দ্রষ্টা, স্বামীজি একজন কর্মবীর, স্বামীজি একজন ভালো নাটক করতে পারে, ভালো শরীর গঠন, শরীর সেটা দেখাতে পারে,
উৎসব দৃষ্টান্ত বলে স্বামীজি একজন সত্যিকারের মহামানব, স্বামীজি একজন অত্যন্ত প্রেরিত ঈশ্বর পুরুষ। ঈশ্বর পুরুষ হচ্ছে স্বামী বিবেকানন্দ, সমস্ত গুণের আধার। ভারতবর্ষের সমস্ত প্রাচ্য এবং পাশ্চাত্যের সব দর্শন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সায়েন্স থেকে আমরা সমস্ত কিছু তার অধিগত ছিল। তা স্বামীজি আমেরিকার ভবিষ্যৎ যে উজ্জ্বল সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। এই যে দেশ আমেরিকা 400 বছর পূর্তি উপলক্ষে কলম মাসের যে তারা একটা বিশেষ মহাসভা করেছিলেন, সেখানেই স্বামীজি গিয়ে হাজির হয়েছিলেন। স্বামীজি যে কি বলে পরিচয়পত্র বা আমন্ত্রণপত্র পেয়ে গেছিলেন তা না, এটাই একটা বড় ঘটনা যে স্বামীজি ঈশ্বরের নির্দেশে সেই জায়গায় গিয়ে পৌঁছেছিলেন এবং ঈশ্বরই তাকে সাহায্য করেছিলেন ধর্ম মহাসভায় উপস্থিত হওয়ার। আমরা এটাও দেখেছি যে 7,000 মতো মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। যখনই স্বামীজি ভেতর থেকে বেরিয়ে এলো, যখন আর সুযোগ আর দেওয়া হবে না এটা তাকে বলা হলো, শেষবারে তাকে অনুরোধ করা হচ্ছে, স্বামীজি উঠলেন। স্বামীজি হাতে কোনো পেপার নেই, স্বামীজি ভেতর থেকে বেরিয়ে এলো কি, মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথাটা শোনাতেই সেই সব মানুষ যারা সেখানে সারা পৃথিবীর মানুষ ছিলেন, সব মানুষ উদ্বেগ হয়ে গেল। তারা হর্ষধ্বনি দিয়ে পদতালির মাধ্যমে স্বামীজিকে অভিবাদন জানায় 2 মিনিটের বেশি। তারা অভিভূত। এই যে ভারতবর্ষের ভাব বসুধৈব কুটুম্বকম, এই ভাব স্বামীজি ভেতর থেকে বেরিয়ে, আমরা অবশ্যই বলবো স্বামীজি ইনস্ট্রুমেন্ট, কিন্তু ভাবটা কে দিয়েছিলেন? ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের শক্তি, সারদা মায়ের শক্তি, সারদা মায়ের বিশেষ কৃপায়, আশীর্বাদে, স্বামী বিবেকানন্দ মায়ের আশীর্বাদ গ্রহণ করে তবেই কিন্তু যাত্রা শুরু করেছিলেন। আমরা স্বামীজির বাণীর কিছু যদি অংশ দেখি, আমরা বুঝতে পারবো যে স্বামীজির প্রয়োজন আজ আমাদের কাছে কতটা। হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাপ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নির্কৃত দেবতা জাগ্রত হন, যতক্ষণ অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোন কাজ আছে? আমার এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে। আমি 8 ঘাট বেঁধে কোনো কাজ করি না, কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে। আমি শুধু বলি, ওঠো, জাগো। আমি চাই এমন লোক যাদের পেশি সঙ্গে লৌহের ন্যায় দৃঢ়, স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্য, খাদ্য বীর্য, ব্রহ্ম তেজ। মানুষ চাই আর সব হয়ে যাবে। বীর্যবান মানুষ, সম্পূর্ণ অকপট মানুষ, তেজস্বী মানুষ, বিশ্বাসী যুবক আবশ্যক। এরূপ একসাথে যুবক হইলে সমগ্র জগতের আবশ্যক ফিরাইয়া দেওয়া যায়। প্রত্যেকে পূর্ণ উদ্যমে প্রকাশ না করলে কি কোনো কাজ সম্পন্ন হয়? সিংহ হৃদয় কাজে, মানুষের কাজে লক্ষ্মী দেবী এসে থাকেন। পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য, তবেই আমরা বড় বড় কাজ করতে পারব। আজ দেশ স্বাধীন হয়েছে, মানুষের শিক্ষা দীক্ষাও আসছে, কিন্তু মানুষের মন কি ভোগপরায়ণ হয়ে যাচ্ছে। মানুষের মন স্বাধীনতার বিষয়ে তাদের চিন্তা ভাবনা নেই। যত ভোগ, যত ইন্দ্রিয় পরায়ণতা, এসবের ফলে কিন্তু দেশ হয়তো টাকা পয়সা ইত্যাদির দিক থেকে এগোচ্ছে, কিন্তু আমাদের সেই পুরানো ভারতবর্ষের ভাব থেকে আমরা সরে যাচ্ছি। আমরা অনেক মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি। সেই কারণে আজ আমরা সেই সত্যিকারের
তৃপ্ত মানুষ, দৃঢ় মানুষ, সংযমী মানুষ, ভালোবাসায় ভরা মানুষ, প্রেমিক মানুষ, কর্মঠ মানুষ, পরিশ্রমী মানুষ, ভালোবাসায় ভরা মানুষ, এইসব গুণগুলোর মানুষ খুব হয়ে যাচ্ছে। মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, শুধু আমি, আমার সংসার। দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা যদি দৃঢ় না হয়, তাহলে সেই সমাজে কি ক্ষয়িষ্ণুতা চলে আসে। সেই সমাজ এগোবে কিন্তু অনেকটাই মৃতপ্রায় হয়ে উঠবে। স্বামীজির বাণী আমাদের সকলকে মানুষ করুক, আমাদের মনে দৃঢ়তা আসুক, সাহস আসুক, আমাদের ছেলেপুলের মধ্যে এই ভাবকে খুব দেওয়া প্রয়োজন আছে। আগামী 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, ভারত সরকারের ইচ্ছা অনুযায়ী এই দিন সর্বত্র স্বামী বিবেকানন্দের চিন্তা, স্বামী বিবেকানন্দের ভাবনা, স্বামী বিবেকানন্দের নিয়ে কত মানুষ কত উৎসব আনন্দ করবে, কত প্রশাসন হবে, কত পূজা হবে, কত গান হবে, ভজন হবে, কতভাবে ইয়ুথ জেনারেশনের আগমন ঘটবে। কিন্তু আমাদের স্বামীজির কাছে প্রার্থনা, স্বামীজি আমাদের শক্তি দিন, স্বামীজি আমাদের সাহস দিন। আর কি স্বামীজি যেটা বারবার বলছেন, যেটা আমি বারবার বলছিলাম, যে তার স্বামীজির সেই আহ্বান, যা কিনা স্বদেশ মন্ত্র হিসাবে রচিত। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমকাপেক্ষা, এই দাস বা দুর্বলতা, এই ঘৃণিত জগন্ন নিষ্ঠতা, এইমাত্র সম্বলে তুমি ইচ্ছাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষতায় তুমি বীরপক্ষা স্বাধীনতা লাভ করবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্যা, উপানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অল্প মুছি ম্যাত, তোমার রক্ত, তোমার ভাই। দেবী সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র মস্তকৃতে সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো। এটাও স্বামীজির একটি খুব বড় ইচ্ছা ছিল। স্বামীজি দেখেছিলেন ভবিষ্যৎ যে আইদার রুশ, রাশিয়া অথবা চায়না থেকে
প্রলেতারিত অর্থাৎ শ্রমজীবী মানুষ উঠে আসবে, ভারতবর্ষে এটার উপর প্রভাব সৃষ্টি করবে। যারা নিচে পড়ে আছে তাদের যদি আমরা শিক্ষা দীক্ষা না দিয়ে মানুষ করতে পারি তাহলে ভারতবর্ষের এগুলো অনেক পিছিয়ে যাবে। সেই জন্য স্বামীজির এটিও একটি অসাধারণ জায়গা তার বাণীর মধ্যে। বেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মালা মুছি ভেতরে ঝুঁকির মধ্যে হতে, বেরুক মুদির দোকান থেকে বুনা উলঙ্গনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবন শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা মুঠি পেলে তৈলক গেলে তেজ ধরবে না। রক্ত বীজে প্রাণ সম্পন্ন। আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নাই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুক্তি চুপ করে দিন রাত থাকা এবং কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কাল চয়। এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। ওই তোমার রত্নপেটিকা, তোমার মানিকের আংটি, ফেলে দাও এদের মধ্যে, যত শীঘ্রফল ফেলে দাও। আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে, অদৃশ্য হয়ে যাও। কেবল কান খাড়া রেখো, তোমার যাই বিলীন হওয়া আপনি শুনবে। কোটি জীবন শ্রান্তি ত্রৈলোক্য কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধন। ওয়া দুর্গি ফতে, হে ভারতের সমাজে তোমার নীরব অনবরত নিম্নিত পরিশ্রমের ফলস্বরূপ ভাবের ইরান, আলেকসান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এই কথা? স্বামীজির এইসব কথা বেদন থেকে বেরিয়ে এসেছে। আমরা যত স্বামীজির চিন্তা করব, যত স্বামীজির লেখা বই পড়ব, ততই আমরা শক্তিশালী হব। আমাদের মধ্যে পূর্ণতা রয়েছে, আত্মার মধ্যে পরম শক্তি রয়েছে। এই শক্তিকে আমরা যদি আহ্বান করি তাহলে এই শক্তি নিশ্চয়ই স্বামীজি আমাদের মধ্যে দুটো চোখ, দুটো হাত, দুটো চরণ ছিল। স্বামীজি এই শক্তিকে জাগ্রত করেছিলেন। এই শক্তিকে জাগ্রত করে তিনি ভারতবর্ষের উত্থানে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ভারতবর্ষের এখন দায়িত্ব স্বামীজিকে চিন্তা করে, স্বামীজির ভাবকে গ্রহণ করে তার স্বপ্নকে সফল করা। স্বামীজির ইচ্ছাই ছিল যে আমার শরীরটা পুরনো হয়ে যাচ্ছে। তিনি নিজেই বলেছিলেন, আমি 40 বছর পার হব না, আমার এই জীর্ণ শরীরকে আমি পরিত্যাগ করতে চাই। আর তার বদলে কি চাই? আমি ভারতবর্ষের কোণে কোণে ছড়িয়ে পড়তে চাই। ভারতবর্ষের কোণে কোণে ওই বিবেকানন্দ স্ফুলিঙ্গ উঠতে চায়, যাতে তার স্বপ্ন কি সফল হবে। তার মুখ থেকে বেরোয়েছিল রাইজিং, ওই নিদ্রিত শক্তি জাগ্রত হচ্ছে। অজগর সাপ কি বা কুম্ভকর্ণ জাগরণ করছে। পৃথিবীর কোনো শক্তি নেই, সেই শক্তিকে আবার নতুন করে নিয়ন্ত্রিত করে দেবে। তাই আমরা দেখছি ভারতবর্ষ এই যে আবার নাকি করোনার ভাব আসছে, জানি না প্রচার কিনা, কিন্তু আমরা এটা অনুভব করেছি। ভারতবর্ষের ওষুধের জন্য আমেরিকা পাগল। আমেরিকা ছাড়াও কত কত দেশ করোনার ওষুধ ভারতবর্ষ পাঠিয়েছে। যে বাংলাদেশ এত ভারতবর্ষের পেছনে লাগছে, সেই ভারতবর্ষ পাকিস্তান বা অন্যান্য দেশ, ভারতের মধ্যে এই সহিষ্ণুতা পৃথিবীতে কোথাও নেই। সব মত সব পথকে সত্য ভাবে, সব মতকে সহ্য করেন। স্বামীজির ভারতবর্ষ ক্রমশ এগিয়ে যাক, তিনি নিজেও আনন্দ পান, আমরাও স্বামীজির আহ্বানে, স্বামীজির আবির্ভাবে তার স্বপ্নকে সফল করার চেষ্টায় সারা জীবন দান করি, এই প্রার্থনা। ওম পরবর্তী সদান রামকৃষ্ণ সমাগ্রয়া यो धर्म स्थापनरत वीरेशम नमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण अर्पणमस्तु।